সীমান্তের সেই বিশাল তোরণের সামনে দাঁড়িয়ে আরিয়ান অনুভব করল এক অমোঘ টান। তোরণটি যেন কেবল একটি দরজা নয়, এটি একটি জীবন্ত সত্তা যা আরিয়ানের আত্মার গভীরতা পরিমাপ করছে। বর্ডার গার্ডদের পাথুরে চোখের সেই নীল আগুন আরিয়ানের 1.0 লেভেলের হাড়ের প্রতিটি কোষে যেন কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ক্ষুদ্র মানব, একটি মূর্তি তার ভারী গলার স্বরে বলল, তোমার হাড়ের ভেতর এখনও মর্তের মায়া। 1.0 লেভেলের শক্তি নিয়ে এই তোরণ স্পর্শ করার অর্থ হল নিজের অস্তিত্বকে চিরতরে বিলীন করা। ফিরে যাও। আরিয়ান কোনো কথা বলল না। সে ইগনিসের দিকে তাকাল। 18 ইঞ্চির ইগনিস এখন আর কেবল একটি প্রাণী নয়, সে আরিয়ানের ইচ্ছা শক্তির এক নীল প্রতিচ্ছবি। ইগনিস এক লাফে আরিয়ানের মাথার ওপর গিয়ে বসল এবং তার লেজ দিয়ে আরিয়ানের কপালে একটি বৃত্ত আঁকল। মীরা, কায়েন, তোমাদের রুন পাথরগুলোর শক্তি আমার দিকে চালিত করো, আরিয়ান শান্ত স্বরে আদেশ দিল। মীরা আর কায়েন কোনো প্রশ্ন ছাড়াই তাদের রুন পাথরগুলো 2 হাত দিয়ে ধরল। মীরার রুন পাথর থেকে প্রবাহিত হল শান্ত এবং গভীর নীল ধারা, আর কায়েনের পাথর থেকে এলো তামাটে রঙের এক স্থির শক্তির প্রবাহ। এই 2 শক্তি আরিয়ানের সিঙ্ক্রোনাইজেশন রিংয়ের মাধ্যমে তার 1.0 লেভেলের হাড়ের ভেতরে গিয়ে প্রবেশ করল। আরিয়ান তার কালচে তলোয়ারটি মাটিতে পুঁতে দিল। সে 2 হাত তোরণটির সেই জমাটবদ্ধ অন্ধকারের দিকে প্রসারিত করল। রেজোনেন্স, হারমনি, আরিয়ান চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে পুরো প্রান্তর কেঁপে উঠল। আরিয়ানের 1.0 লেভেলের হাড়গুলো থেকে সেই শীতল মাইনাস লেভেলের বিষ বের হয়ে এলো, কিন্তু এবার তা ধ্বংস করার জন্য নয়, বরং তোরণটির অন্ধকারের সাথে একাত্ম হওয়ার জন্য। তোরণটির যে অন্ধকার এতদিন সবাইকে দূরে ঠেলে দিয়েছে, আরিয়ানের শীতল বিষ সেই অন্ধকারের স্পন্দনকে চিনে ফেলল। করকর, করাত! তরুণটির গায়ে ফাটল ধরতে শুরু করল। বর্ডার গার্ডরা তাদের কুঠার নামিয়ে আনল আরিয়ানের উপর, কিন্তু তারা স্পর্শ করার আগেই ইগনিসের তৈরি করা গ্র্যাভিটি লেন্স সেই কুঠারগুলোর গতি ধীর করে দিল। আরিয়ান অনুভব করল তার ভেতরের সেই কাঁচের দেয়ালটি চূর্ণ হয়ে যাচ্ছে। তার হাড়ের ঘনত্ব এক অদ্ভুত উপায়ে বাড়তে শুরু করল। আগে যা ছিল নিরেট পাথরের মতো, এখন তা হয়ে উঠল নক্ষত্রের ধূলিকণার মতো সংকুচিত ও শক্তিশালী। সিস্টেম মেসেজ আরিয়ানের মনের ভেতর প্রতিধ্বনিত হল। সীমাবদ্ধতা চূর্ণ হয়েছে। সাধারণ মানুষের স্তর অতিক্রম করার প্রথম ধাপ সম্পন্ন। বর্তমান স্তর 1.1 লেভেল অফ অ্যালাইনমেন্ট। আরিয়ান যখন এক পা সামনে বাড়াল, তরুণীর অন্ধকার ধোয়ার মতো 2 পাশে সরে গেল। মায়া আর ট্যাঙ্ক একযোগে গর্জন করে উঠল, যেন তারা তাদের মাস্টারের এই নতুন জন্মকে অভিবাদন জানাচ্ছে। 62তম রক্তিম চাঁদ এখন সীমান্তের ওপাশে উদিত হয়েছে। তরুণ পার হওয়ার পর আরিয়ান দেখল সামনের দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। এটি আর কোনো মরুভূমি নয়, এটি হল এক সুবিশাল স্ফটিকের অরণ্য, দ্য ক্রিস্টাল রিজিয়ন। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি ঘাস, এমনকি বাতাসও স্ফটিকের মতো স্বচ্ছ এবং ধারালো। আমরা পেরেছি, মীরা বিস্ময়ে চারপাশ তাকিয়ে বলল। আরিয়ান, তোমার গায়ের আভা বদলে গেছে। আরিয়ান তার হাতের দিকে তাকাল। তার চামড়ার নিচে এখন আর নীল শিরা নয়, বরং এক ধরনের রূপালী প্রবাহ দেখা যাচ্ছে। সে 1.1-এ পৌঁছেছে। 59টি এপিসোড বা কয়েক মাসের সেই ধীর গতির প্রশিক্ষণ আজ তাকে এই স্তরে নিয়ে এলো। কিন্তু সে জানে 1.1 থেকে 1.2-এ যাওয়ার পথটি হবে আরও বেশি নিগুড়। দূর থেকে এক মিষ্ট সুরের বংশীধ্বনি ভেসে এলো। স্ফটিক অরণ্যের ভেতর দিয়ে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে। স্বাগতম, একটি নারী কণ্ঠ শোনা গেল। অনেক শতাব্দী পর কোনো সাধারণ মানুষ এই সীমান্তর ত্বরণ ভেঙেছে। কিন্তু মনে রেখো, 1.1 লেভেল হল একটি পরীক্ষা। এখানে তোমাদের শক্তি নয়, তোমাদের স্বচ্ছতা পরীক্ষা করা হবে। আরিয়ান তার তলোয়ারটি পিঠে বাঁধল। তার চোখে এখন নতুন এক সংকল্প। এলিনা, আমি এখন কেবল তোমার দিকে হাঁটছি না, আমি এখন তোমার পৃথিবীর প্রতিটি নিয়মকে বদলে দেওয়ার শক্তি সঞ্চয় করছি।